বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের বাংলার জমিনে ঠাঁই হবে না ইনশাল্লাহ। যতদিন জীবিত থাকবে ছাত্র জনতা, যতদিন ইনসাফ কায়েম থাকবে, এই দেশে কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে এই দেশকে বিদেশিদের ভিনদেশিদের হাতে তুলে দিতে পারবে না। তাদের একটার পর একটা ষড়যন্ত্র রুখে দিয়েছে ইনশাল্লাহ বাংলাদেশের দামাল ছেলেরা। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে কি বলেছে, একটা বিশেষ দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। কেন তারা ডিসেম্বরে নির্বাচন চায়? তারা ডিসেম্বরে নির্বাচন চায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের টোক তারা ইতিমধ্যে গিলে ফেলেছে। এই যতই যারা ভারতের ন্যারেটিভ নিয়ে কাজ করবে, এই বাংলাদেশে তাদের কোনো ঠাঁই হবে না। বাংলাদেশে যারা শাসন করবে তাদের ইনসাফের সাথে ন্যায়ের সাথে শাসন করতে হবে। এই বাংলাদেশ আর কারো তাবেদারি মেনে নেবে না। বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ দেশ হতে যাচ্ছে। বিগত সরকারের আমলে যেভাবে রিজার্ভ চুরি করে ফাঁকা করে দিয়েছে, দেখেন ডক্টর ইউনূসের দৃঢ়তার সাথে আবার রিজার্ভ ফুলে ফেঁপে উঠেছে। ইতিমধ্যে বিদেশিদের ঋণ পরিশোধ করছে $8 মিলিয়ন। চারটিখানি কথা নয়। দেশের যে উন্নয়ন করবে বাংলাদেশের সাধারণ জনগণ তার পাশে চিরদিন থাকবে। বাংলাদেশের সাধারণ জনগণ চায় যে একটু খেয়ে পরে বেঁচে থাকতে, আর কিছুই চায় না। বাংলাদেশের সাধারণ জনগণ তো যাইয়া কোনো মন্ত্রীর পায়ে ধরে না, কোনো এমপির পায়ে ধরে না। বাংলাদেশের সাধারণ জনগণ কর্ম করে খেতে চায় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু সহনীয় পর্যায়ে দেখতে চায়। এটাই হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের দাবি। বাংলাদেশের সাধারণ জনগণ নির্বাচন চায় না, তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনূস আরও 5টি বছর ক্ষমতায় থাক। তা না হলে দোসরদের বিচার হোক এবং সংস্কার হোক, তারপরে নির্বাচন দিয়ে সে আসতে চলে যাবে। এইটুকু ধৈর্য কি আপনারা ধরতে পারেন না ভাই? আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহু খায়রান।